তিনি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল এই দুনিয়ার জমিনে আগমন করবে না। সেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া মাইয়িতুন। আল্লাহু আকবার। ও নবী, আপনিও মৃত্যুবরণ করবেন, আপনিও ইন্তেকাল করবেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার সাথে যারা আছেন তারাও মৃত্যুবরণ করবেন। তার মানে সকল নবী রাসূলের মৃত্যু আছে না নাই? সকল নবী রাসূলের হায়াত দিয়ে দুনিয়ার জমিনে এসেছে। তিন তারিখ হায়াত অতিবাহিত হওয়ার পরে তাদেরও কিন্তু নবী রাসূল এই মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুনিয়ার হায়াত সমাপ্ত করে আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম। ওই যে বললেন তুফরাদুল মুমিনিন মাউত, মৃত্যু হলো ঈমানদারের জন্য হাদিয়া ও ফটোগ্রাফ মাত্র। আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম, জান্নাতে যাওয়ার মাধ্যম, এই দুনিয়াটা ক্রস করার একটা বড় মাধ্যম। সুবহানাল্লাহ। ওই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ও নবী, আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার সাথে যারা আছেন তাদের মৃত্যু আছে না নাই? নফসকে সংগ্রহণ করতে কেউ থাকতে পারবে না, সব কিছু সমাপ্ত হয়ে যাবে, কিন্তু থাকবে একজন চিল্লায়া বলে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু বরবাদ হয়ে যাবে, কার হুকুমে? আল্লাহ। সব কিছু ছিন্নভিন্ন হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান দয়াময় মহিমাময় সে আল্লাহ ছাড়া আর কোনো কিছুই ক্ষমতা নেই। সেই তিনবার ইকরাম ফেরেশতা আজরাইল আমাদের সাথে অবস্থান করছে, আজরাইলের কিন্তু আছে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। পৃথিবীর সবকিছু আল্লাহ ছোট করে দিবেন। পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সকল মানুষের প্রাণ কবজ করবেন। সকল পশু পাখি থেকে শুরু করে যা কিছু আছে, যতগুলো প্রাণ আছে, সব কিছু ছিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এই সাতজন থাকবে। আল্লাহ তাআলা বলবেন ও জিবরাইল, তোমার কোন কাজ কি? বলে আমার কোন কাজ নাই। আল্লাহ বলবেন আজরাইল, জিবরাইলের জান কবজ করো, জিবরাইল মিকাইলের জান কবজ করো, এরপরে ইসরাফিলের জান কবজ করো। শিকার কাজ শেষ, শিকার কাজ শিক্ষা দিয়েছেন, কিয়ামত অনুষ্ঠিত হয়েছে। মিকাইল বৃষ্টি বর্ষণ করেছেন মানুষের উপকারের জন্য। মানুষ নাই বৃষ্টি কোথায়? ঠিক কি না? জিবরাইলের কাজ ছিল মানুষের সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ওহী থেকে শুরু করে নিয়ামত থেকে শুরু করে আসমান থেকে যত নিয়ামত ছিল সব কিছু এই দুনিয়ার নিয়ামত। সুবহানাল্লাহ। এই তিনজন ফেরেশতা মৃত্যু শেষ। এই তিনজন ফেরেশতা জান কবজ করবেন আজরাইলকে। জান কবজ করবেন আজরাইল। আজরাইল যখন জান কবজ করবেন, এবার আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন আজরাইল, পৃথিবীতে আর কে বাকি আছে? এই আজরাইল বলবেন আল্লাহ সব শেষ, আমি আছি আর আপনি আল্লাহ আছেন। আল্লাহ বলবেন মউত, মালাকুল মউত, তুই বলে যা। আল্লাহু আকবার। সেই মালাকুল মউত মৃত্যু যিনি নিশ্চিত করে রেখেছেন তিনি আল্লাহ। জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়াবেন আজরাইল। জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে বিকটভাবে একটা চিৎকার করবে, আল্লাহ যদি মৃত্যুটা এত কঠিন আমি জানতাম, তাহলে মৃত্যুর মানুষদের জান কবজ করার দায়িত্ব আমি নিতাম না। আমি বলতাম আল্লাহ ওই দায়িত্বটা জিবরাইলকে দাও, জিবরাইলের দায়িত্বটা আমাকে দাও। আমার দায়িত্বটা মিকাইলকে দাও, মিকাইলের দায়িত্বটা আমাকে দাও। ইসরাফিলের দায়িত্বটা আমাকে দাও, আমার দায়িত্বটা ইসরাফিলকে দাও। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই কথাই বলার পরে আল্লাহ তাআলা 30 থেকে 32 টা আয়াত কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন
নুরজিউহা কাযিবা। ও জিয়া মানব জাতি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? আল্লাহর নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? সেই কারণে বলছিলাম শেষ নবী যিনি এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে এসেছিলেন, একেবারে শুরু থেকে তিনি এসেছিলেন 63 বছর যখন হায়াত অতিবাহিত হলো, সেই নবীর কিন্তু 4 বছর করে নিয়েছেন।